হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, নদিয়ায় বৃহৎ মেলা বলতে কৃষ্ণনগরের বারোদল মেলাকেই বোঝায়। তো সবথেকে বড় মেলা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির মাঠে মেলা আরম্ভ হয়ে গেছে। এটা ছিল সেই মেলার প্রথম দিনের প্রস্তুতি। আজকে থেকে প্রায় মোটামুটি মেলা 3-4 দিন আরম্ভ হয়ে গেছে, অসুবিধা নেই। তোমরা যদি দেরিতে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছয়, তো এই মেলা রয়ে গেছে, এখনও রইবে 1 মাস 10 দিন 20 দিন থাকবে। তো চটপট দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, মেলার মজা নাও। মেলায় অনেক কিছু বসেছে, বিভিন্ন রকমের মেলা তো মেলাই হয় না, যাই হোক বিভিন্ন রকমের আর কি বলবো, শরবত, লস্যি, বাদাম, লস্যি, তরমুজ, এভরিথিং কেনাকাটারও সামগ্রী আছে। তো দেরি করো না, ঝটপট চলে এসো। আর হ্যাঁ, বলে রাখি, এই বছরে 12টা বিগ্রহ যারা যারা দর্শন করেছো রাজবাড়ির ভেতরে, এইবার কিন্তু সেই বিগ্রহ আসছে না। কেননা আমাদের নদিয়া রাজ, যিনি বর্তমান রাজা ছিলেন সৌমেশচন্দ্র রায়, তিনি প্রয়াত হয়েছেন, সেই কারণে 12টা বিগ্রহ আসছে না। তো যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। নদিয়া রাজ উনি। তো মেলা উপভোগ করো, সবাই আসো, ভালো লাগবে, খুব মজা হবে, ঠিক আছে, দারুণ। আর এই চৈত্র মাসে তো মেলা ঘুরতে বেশ ভালোই লাগে। এই দেখো, পেছনে বড় বড় হোটেলও হয়েছে, ঢাকাই পরোটা, নানান রকম সব মাটির পুতুল বিখ্যাত আমাদের কৃষ্ণনগরের। কিনে নিয়ে যাও, ঘোরো, মেলা মজা করো, খুব ভালো লাগবে, ঠিক আছে। তো এই মেলা বহু পুরনো মেলা। এই মেলায় একটা সময় গরুর গাড়ি করে আসতো মানুষজন। তো রাত্রিবেলায় সারা রাত মেলা হতো, বাউল হতো, পুতুল নাচ হতো, ঠিক আছে। এই মেলায় এখন আর আসে না, এখন সেই ঐতিহ্য হয়তো ফুরিয়ে গেছে। সেই সময় একটা ঐতিহ্য ছিল, এখন আর আসে না মানুষ। আমরা সব ছোটোবেলায় গল্প শুনেছি, মেলার অনেক ঐতিহ্য, হেরিকেন জ্বালিয়ে দূর দূরান্ত থেকে সব মানুষজন আসতো। মেলার একটা ব্যাপারই ছিল, জমজমাট ছিল। তখন মানুষ ব্যবসা করতো, নিজেরা 2 পয়সা কামাতো, সবার একটা শান্তি ছিল, মজা ছিল। তো কেমন লাগলো জানিও। টাটা।